হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিও দেখে এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কোথাও যাচ্ছি। আজকে একটা বার্থডের দাওয়াত ছিল আর বার্থডেটা ছিল একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান। তো সেখানেই যাচ্ছি। আজকে আমেনা আপুর বার্থডে ছিল। তো সাব্বির ভাই একটা বার্থডে প্ল্যান করেছিল আমেনা আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা যে আসছি সেটা আমেনা আপু জানতেন না। সেই অনুযায়ী আমরা পৌঁছে গিয়েছি। সাইমা ভাবিরা আমাদের জন্য বাহিরে ওয়েট করছিলেন যেহেতু সবাই একসাথে যাব। সাদিয়া আপুরা পরে আসবেন তাই আমরা ২ ফ্যামিলি একসাথে মিলে আপুকে একটু সারপ্রাইজ দেওয়ার চিন্তা ছিল। সারপ্রাইজ দিতে যেয়ে আমরা সবাই হতাশ হয়ে গেলাম। আমিনা আপু সাবির ভাইয়ের সারপ্রাইজটা আগেই বুঝে গিয়েছিল। তো আমরা যখন এসেছি তখন আপু ড্রেস চেঞ্জ করছিল বেডরুমে। আপু আগেই বুঝে গিয়েছিল। তাই আমাদের আর হ্যাপি বার্থডে বলে সারপ্রাইজটা দেয়া হয়নি। আর এই তো এদিকে সাব্বির ভাইয়ের আম্মু এসেছেন অর্থাৎ আমেনা আপুর শাশুড়ি। উনি সব রান্নাবান্না করছিলেন। এখানে চিকেনগুলো মাখিয়ে রাখা হয়েছে রোস্ট করার জন্য। আর এই তো এখানে সাব্বির ভাইয়া বিকালের নাস্তার জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছেন। আমেনা আপু যেহেতু অসুস্থ ছিলেন তাই উনি কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারেননি। উনার শাশুড়ি উনাকে সব কাজে হেল্প করে দিচ্ছিলেন। বার্থডে কেকটা একটা হোমমেড কেক ছিল। আমরা সাধারণত টাঙ্গাইল থেকে সবাই এই একই পেজ থেকে কেক কিনে খাই। কেকটাতে লেখা ছিল কামিং সুন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা সুখবর রয়েছে। হ্যাঁ, আমেনা আপু আর সাব্বির ভাইয়া ইনশাআল্লাহ উনারা সামনে মা-বাবা হতে চলেছেন। তো ভাবির যেহেতু বার্থডে ছিল আর বার্থডে কেকের থিমটা ভাইয়া এটাই চুজ করেছিল। মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। আপুর যেহেতু ফার্স্ট প্রেগন্যান্সি ছিল আর প্রেগন্যান্সির একবারে ফার্স্টের দিকের টার্ম চলছিল। তাই আপু যথেষ্ট পরিমাণে সিক ছিল আর যথেষ্ট মাথা ব্যথা ছিল উনার। Happy birthday to you. Happy birthday to you. কেক খাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই ফাঁকে আমরা গিফট আনবক্সিং করছিলাম। আমার যেকোনো অকেশনে গিফট আনবক্সিং পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা ছিল সায়মা ভাবির একটা গিফট। এটাতে একটা জামা ছিল আমেনা আপুর জন্য। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। যদি চ্যানেলটি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ড্রেসটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ড্রেসটার কালার কম্বিনেশনটা যথেষ্ট ভালো ছিল। আমিনা আপু যথেষ্ট ব্রাইট একজন মানুষ। উনাকে এই কালারটা পরলে অনেক ভাল লাগবে। স্কিন টোনের সাথে যাবে অনেক। এই পরের গিফটটা ছিল সাদিয়া আপুর। এটা একটা ট্রে ছিল। আড়ং থেকে নিয়ে এসেছিল। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। এর পরের গিফটটা ছিল আমার। আড়ং এর ২ টা প্লেট ছিল। এই একই ডিজাইনের কারিবুল সেট আপুকে আমি গিফট করেছিলাম। তাই আমি চিন্তা করেছি যে এরপরে যত অকেশন আসবে আপুর বাসায়, তো এই ডিজাইন মিলিয়ে সেটগুলো দিব যাতে করে আপুর একটা সেটে পরিণত হয়। তো ওই অনুযায়ী চিন্তা করেই তো কুকারিজের জিনিসগুলো দিয়েছি। আর এই তো এখানে আমার ছেলে আর সায়মা ভাবির ছেলে সোয়াদ আর নাওহান ২ জন একসাথে খেলা করছে। ওরা তো খেলা বোঝে না, একে অপরকে ধরতে যাচ্ছে। ধরতে যেয়ে দেখা যাচ্ছে যে ব্যথা লাগছে। এই তো এখানে আমার ছেলে সোয়াদকে ধরার চেষ্টা করছে। আর সোয়াদ নাওহানের বালিশ কাটছিল। তো মাশাআল্লাহ ২ বাচ্চাকে বসে থেকে অনেক সুন্দর লাগছে। দুজনই বসা শিখে গেছে। আপনারা সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন। আমার ছেলে সোয়াদকে একদম কপালে ধরেছে। আ ওর যেহেতু নখগুলো খুব ধারালো, বাচ্চাদের নখগুলো ধারালো হয়। মেবি বাবুটার লেগে গিয়েছিল। ভাবি ধরে ফেলেছে হাত। মাশাআল্লাহ এখানে সবগুলো বাচ্চা একসাথে ফটোশুট করেছে। আমাদের ৪ টা কাপলের মোট ৩ টা বাচ্চা। ইনশাআল্লাহ সামনে আরেকটা কামিং। গল্প আড্ডা শেষে আমরা সবাই রাতের ডিনার করে নিয়েছিলাম। আজকে ডিনারটা আন্টি রান্না করেছিল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।